এই জন্য আমরা সবাই শিরিক মুক্ত ঈমান গড়ব। মায়েদেরকে বলছি, মা, জীবন যাবে, ঈমান দেবেন না। ঈমান আছে জান্নাত আছে, ঈমান নেই জান্নাত পাওয়া যাবে? ঈমান আছে নামাজ কবুল হবে, ঈমান নেই নামাজ কবুল হবে? এই জন্য আমাদের মায়েদেরকেও বলছি, মা, ঈমানের অগ্নি পরীক্ষা আসবে, আপনি তাকিয়ে দেখবেন আসিয়া যেমনটি করে ঈমানের উপর অটল অবিচল দাঁড়িয়েছিল, আমাদের বোনেরাও ঈমানের উপর অটল অবিচল থাকবে। কথা বলেন। আসিয়ার জীবনী থেকে দেখবে, তাকিয়ে দেখবে নিজের স্বামী খোদা দাবি করেছে, বলেছে আসিয়া ঈমান ছেড়ে দাও, তাছাড়া উলঙ্গ করবো, তোকে মেরে ফেলবো। আপনারা বলুন তো, ঈমান কি নিতে পেরেছিল? আমাদের বোনেরা যদি আসিয়ার জীবনী থেকে শিক্ষা নিত, তাহলে আমাদের বোনেরা ওই মাজারে গিয়ে বাবাকে বলতো না, বাবা সন্তান দাও, এই কথা বলে ঈমান হেরে মুশরিক হতো না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আবার আমাদের বোনদেরকে বলবো, বোন, আপনারা সুমাইয়ার জীবনী থেকে শিখবেন প্রতিকূল অবস্থার মধ্যে কিভাবে ঈমানের উপর অটল অবিচল দাঁড়িয়ে থাকতে হয়। তাদের জীবনী থেকে আমাদের বোনেরা শিখবে, আমাদের মায়েরা শিখবে। ঈমানের পরীক্ষা আসবে, জীবন যাবে, কিন্তু তারা ঈমান দেবে না। ঠিক কি না? তাহলে 1 নাম্বার, আজ থেকে আমরা সবাই ঈমান শিখবো। রাজি আছি তো? আমাদের অনেক যুবক ভাই আছে, ঈমানের মৌলিক 7টি বিষয় আছে না? আছে না নাই? আমাদের যুবক ভাইয়েরা এগুলো জানে না। যুবকদেরকে ঈমান শেখাবেন কথায়, এরপরে ইবাদতে, এরপরে দান সাদকায়, শিরিক হয়। আমাদের ভাইদেরকে শিখিয়ে দেবেন, আমরা যেন শিরিক মুক্ত ঈমান গড়ি। সবাই রাজি আছি তো? তাহলে 1 নাম্বার ঈমান হবে শিরিক মুক্ত ঈমান। সবাই রাজি আছি তো? ঈমান আছে জান্নাত আছে, ঈমান নেই জান্নাত পাওয়া যাবে? রব্বুল আলামিন 2 নাম্বার বললেন ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বললেন, যারা মসজিদে ইবাদতকারী হবে তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। ছোট ভাইরা চুপ করো। রব্বুল আলামিন বললেন, যারা মসজিদের ইবাদতকারী হবে তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে। আখিরাতের দিবস আছে না নাই? মরণ হবে কি হবে না? কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আমরা মনে হয় মরবো না, দুনিয়ায় সব মনে হয়। কথা বলেন। দুনিয়া মনে হয় ফুরাবে না, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া কাউকে রাখতে দেয় না। কথা বলেন। অনেক যুবক আছে রোড অ্যাক্সিডেন্টে মরে যায়, আছে না নাই? দুনিয়া থাকার জায়গা না। রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, প্রত্যেকটি প্রাণীর মরণ হবে, এসেছো যেতেই হবে। কথা বলেন। আবার এই মরণটা কখন আসবে কারো জানা আছে নাকি? জানা আছে মরণ আসবেই। কথা বলেন। মরণ আসবেই, জানা আছে, শিওর জানা আছে মরণ আসবেই। তবে কবে আসবে, কখন আসবে, রাতে আসবে না দিনে আসবে, কারো জানা নেই। কথা বলেন ঠিক কিনা? মরণ তো সেটা, মরণ এই পৃথিবীর মায়াকে ছিন্ন ভিন্ন করে একাকিত্ব একটা লাইফ বানিয়ে দেয়। দুনিয়ার মায়া মমতাকে ছেড়ে লাথি মেরে একাকিত্ব একটা জীবনকে বরণ করে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি নতুন বিয়ে করেছেন, বাসর ঘরে ঢুকেছেন, মালিক যদি ডাক দেয় যেতেই হবে। কথা বলেন। কথা বলেন। যুবক, তুমি যদি বলো, আজরাইল তুমি কি চোখে দেখো না, নতুন বিয়ে করলাম মাত্র, 2 দিন পরে আসো, আপনারা বলুন এই কথাটুকু বলার কোনো ওয়ে আছে? আজরাইল কোনো পারমিশন নেবে আপনার কাছে? নো। ডাক করবে, আস্তে করে টান দেবে, 2 চোখ বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনার ঘর থেকে টেনে টেনে আপনাকে ঘর থেকে বের করা হবে। কথা বলেন। আপনার শরীরের মধ্যে 20 টাকার একটা স্যান্ডেল গেঞ্জি আছে, এটাও রাখা হবে না, টেনে টেনে খোলা হবে। আপনি না চিনেন অত্র এলাকার অনেক টাকার মালিক, 3 টুকরা কাপড় দেওয়া হবে। কয় টুকরা? কয় টুকরা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই, এই দুনিয়া দিয়ে আখেরাত নষ্ট করিও না। তোমার আমার একটা লাইফ ওয়েট করছে, আখেরাতের লাইফ, যা শুরু হবে শেষ হবে না। কথা বলেন। আর আখেরাতের সফল তিনি হবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। যে জান্নাতি হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আখিরাতের দিবসকেও বিশ্বাস করি, কারণ আখিরাতের দিবস হচ্ছে মরণ হবে, মরণের পরে আখিরাতের দিবস অনুষ্ঠিত হবে, পুনরায় জীবিত হবেন। আপনি যার্রা পরিমাণ ভালো করেছেন তাও দেখতে পাবেন, যার্রা পরিমাণ খারাপ কাজ করেছেন সেটাও দেখতে পাবেন।
ভালো করেছেন জান্নাতে যাবেন, খারাপ করেছেন জাহান্নামে যাবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে কারা? যারা মসজিদের আবাদকারী হয়। মসজিদের আবাদকারী যারা হবে, যারা বলবে আমি মসজিদের আবাদকারী, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের খাদেম, যদি আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি ঈমান না থাকে, ও দাবি করতে পারে, আল্লাহ বলছেন নো, তুমি মসজিদের খাদেম নও। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা মসজিদের খাদেম হতে পারে না। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা হবে, ওরা যেন শিরিক মুক্ত হয়, তারা যেন ইমানদার হয়, তারা যেন ভালো মানুষ হয়, মুত্তাকি পরহেজগার হয়। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমরা বিগত সময়গুলোতে দেখেছি এই মসজিদ মাদ্রাসাগুলো একদল মানুষ গ্রাস করেছিল, যেখানে হক কথা বলাও যেত না। কথা বলেন। কিছু হারামখোর কমিটি ছিল, শুনতে খারাপ লাগলো নাকি? কিছু হারামখোর কমিটি ছিল যারা মসজিদের সম্পদ তারা ভোগ করেছে, কিন্তু ইমাম সাহেবকে যোগ্য একটা বেতন দেয় নাই। কথা বলেন। বাংলার জমিনে এইরকম হারামখোর কমিটি আছে না নাই? আপনি মসজিদের সম্পদ খান নাই, আপনার পেটের মধ্যে আপনি আগুন ঢুকিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের যারা কমিটি হবেন, সাবধান, মসজিদের সম্পদ ভোগ করবেন না, মসজিদের ইমামের প্রতি জুলুম করবেন না। মসজিদের সব কিছু আপনার কাছে আমানত। কথা বলেন। মসজিদে সব কিছু আপনার কাছে আমানত। আপনি আল্লাহর ঘরের খাদেম হয়ে এই দায়িত্বগুলো পরিপূর্ণ আদায় করে দেবেন। ইমাম সাহেবকে সম্মানজনক বেতন দিয়ে দেবেন, ইমাম সাহেবকে গালি দেবেন না, ইমাম সাহেবকে ধমক দেবেন না। আজ বাংলার জমিনে ইমামরা খুবই নির্যাতিত। কথা বলেন। বেতন দেয় ৩,০০০ টাকা, ইমাম সাহেবের কোনো দামই নেই আর কি। ইমাম সাহেবকে কেউ মূল্য দিতে চায় না। বিবাহ হয়, এলাকায় ধনী মানুষের বিবাহ হয়, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে মূল্যায়ন করে না। যদি দাওয়াত দেয়ও, দেখবেন ওনার খোঁজ খবর নেয় না। যে যত বড় সুদখোর তার পিছে ছোটে, খালি সুদখোরও কাট দেয়। কারণ ওই সুদি কারবারি যারা করে, সুদখোর টাকার মানে সুদি কারবারি যারা করে, ওদের তো আর ঘাম ঝরানো লাগে না। বুঝেন নাই? ঘাম ঝরানো লাগে না। মাংনা মাংনা টাকা পায় তো ওই টাকার অনেক গরম সবাই দেখাতে পারে। কথা বলেন। কিন্তু সুদি কারবারি যারা করে হারাম। সুদি কারবারি কি? হারাম। যেই শরীরের মধ্যে হারাম ঢোকে, ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে, ওটা জান্নাতের জন্য যোগ্য নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছেন, প্রিয় ভাইরা আমার, অনেক রাত হয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা আখিরাতের দিবসের প্রতিও ঈমান আনে। আমরা আখিরাতকে বিশ্বাস করি। কথা বলেন। মরতে হবে, আখিরাত আছে, আমার ভালো মন্দর বিচার করা হবে। আমি যদি আমল করে যেতে পারি আমি জান্নাতে যাব, যদি খারাপ করে যাই তাহলে জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আখিরাতের দিবসটা কতটা একাকিত্ব হবে তোমরা জানো নাকি? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আখিরাতের একটা ভয় ঢুকিয়ে দিলেন। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন তোমরা ওই দিনকে ভয় করো। ওই দিনটা কোন দিন? ওই দিন হচ্ছে আখিরাতের দিবস। কথা বলেন। আখিরাতের দিবসটা বড় একাকিত্ব হবে, যেদিন আপনার মা আপনার হবে না, যেদিন আপনার ভাই আপনারে চিনবে না, যেদিন আপনার বাবা আপনাকে চিনবে না। কিয়ামতের ময়দানে আপনি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছেন না। আপনার মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মা বলবে, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না। মা সন্তানের পরিচয় দেবে না, সন্তানের কাছ থেকে মা পালিয়ে যাবে। কিন্তু মা আপনাকে আমাকে কি পরিমাণ ভালোবাসা দেয়। এই দুনিয়াতে মা ওই ব্যক্তিটিকে বলা হয়, আপনার জন্মের পরে ছোট্ট বাচ্চাটিকে রেখে বাবা আজীবনের জন্য পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, মারা গিয়েছে। মা চাইলে অন্য জায়গায় বিবাহ বসতে পারত। কথা বলেন। মা অন্য জায়গায় ঘর করে না,
ও যুবক, মা এই পরিমাণ ভালোবাসা দেয়, নিজের যৌবনগুলোকে কইয়ে দিয়েছে আপনার জন্য, অন্য জায়গায় ঘর করে নাই। উনি চিন্তা করেছে, আমি যদি এখন আমার সন্তানকে ছেড়ে দেই